বড় অপমান, এত বড় অপমান! আসুক 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 ছোটদা, আসুক আসুক, আমি সব কথা খুলে বলবো ছোটদাকে। আমি বলবো সবাই মিলে আমাকে কত অপমান করেছে। আসুক ছোটদা, আসুক না। পিসিমণি, বলছি যে কটা দিন থাকারও তো একটা লিমিট আছে, তাই না? সেই লিমিটটা বোধহয় ছাড়িয়ে গেছে। তুমি আর কতদিন থাকবে এখানে? মানে অনেক দিন তো হলো, আর এরা তো তোমার নিজের দাদা বৌদিও নয়। তুই কে রে? কে তুই যে এত বড় বড় কথা বলছিস? কোন অধিকারে থাকিস তুই এখানে? কোন অধিকারে? আর দুঃসম্পর্কের হলেও আমার তো তবু রক্তের সম্পর্ক আছে। তোর কিসের সম্পর্ক? তবু তো সারা জীবন এখানে পড়ে আসি। আর আমি একটা দুটো বছর এখানে থাকতে পারবো না? কেন? কেন রে? কিছু কথা বলার আগে না ভেবে চিন্তে তবে কথা বলবে, বুঝলে? পিসিমণি, কি বলছো তুমি? তুমি কার সাথে কার তুলনা করছো? তুমি কথাটা আজকে বলেছো, খুব ভালো কথা, কিন্তু ভবিষ্যতে এই কথাটা আর কোনোদিনও বলো না। পিকলুদার সাথে তুমি নিজের তুলনা করছো? পিকলুদা এই বাড়ির আরেকটা ছেলে। পিকলুদার সাথে আর কারোর তুলনা হয় না, তোমারও হয় না। অদ্রিজা তো দেখে ঠিকই কথা বলেছে। হ্যাঁ, ঠিকই বলেছে। পরের স্বামীর ওপর যদি এত নজরদারি থাকে, সব সময় এত খবরদারি করতে ইচ্ছে হয়, তাকে ঢেকে চেপে কথা বলতে, তাকে রাখতে যদি ইচ্ছে হয়, তবে তো সম্পর্কটা সহজ বলে মনে হচ্ছে না। অদ্রিজা গো, এখনো তো স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়নি। স্বামীকে একেবারে শক্ত করে কষে রাখো, বুঝেছো? খবরদার পিসিমণি, তুমি কি বলতে চাইছো? এই যে এক্ষুনি বললে না তুমি যে ছোট ভাই যদি বাড়িতে থাকতো তোমার ছোটদা, তাহলে সে কি করতো? তুমি নালিশ করে দিতে। সত্যি সত্যি তোমার ছোটদা যদি থাকতো না, তুমি দেখতে কি করতো?